হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী ব্লগে। তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। এই যে মেয়ের আমি তো সকালবেলা বেরিয়ে পড়লাম মেয়েকে স্কুলে নিয়ে। আজকে ওদের কম্পিউটার আছে, যার জন্য কোনো ব্যাগ নেই, কিছু নেই, সারা জুতো। আজকে সময়টাও অনেকটা, 8:30 অবধি বসে থাকবো। বসে থেকে নিয়ে একেবারে বাড়ি চলে যাব, সুবিধা হবে ওটাই। রাস্তাঘাট থেকে যখন বৃষ্টিটা নেই, মানে বৃষ্টিটা না হয় যেন, এটাই আশা করতে চাইছি। স্কুলের এখানটা আজকে ভিড়, যেহেতু বৃষ্টি নেই, তো রাস্তাঘাটে প্রচুর লোকজনও আছে। তো চলো কত মাছ, এই পুকুরটা প্রচুর মাছ। ঢুকছি, চলো স্কুলের সামনে চলে এসেছি। স্কুলে ঢুকিয়ে দিই মেয়েকে, দিয়ে আবারও বন্ধুদের সাথে একটু আড্ডা দিয়ে গল্প করি। চলো পরে আসছি। তো বাচ্চাদেরকে সব ঢুকিয়ে দিয়েছি স্কুল থেকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আর কি আমরা সব, এই যে পুকুর পাড় আছে এখানে একটা, তো এখানে 3টে পুকুরের পাড় আছে যেখানে বসা যায়। তো সবাই মিলে আমরা এখানে এসে আড্ডা দিই। তো এক বন্ধু বাড়ি থেকে ফ্লাক্সে করে চা নিয়ে এসছে, তো সে বলেছে বাইরের দোকানে এত টাকা না দিয়ে ঘরে ভালো করে চা করে আনবো। তো যেহেতু আমাদের 15 থেকে 16 জন বান্ধবী আমরা সবাই, তো এক জায়গায় বসে দেখো এইদিক ওদিক সবাই আছি। তো এই আর কি সবাই মিলে চা আর বিস্কুট খাই, গল্প করি, তারপরে মেয়ের ছুটি হবে, নিয়ে বাড়ি যাবে। স্কুল ছুটি হয়ে গেছে, মেয়েকে নিয়ে চললাম। আসো, তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে। তো বাড়ি ঢুকে গেছি আর এখন বাজে 9:10। তো তাড়াতাড়ি করে কাজটা স্টপ কর ফোনটা একটু, তো তাড়াতাড়ি করে কাজটা স্টার্ট করি, কারণ হচ্ছে মেয়েকে টিফিন করে দিতে হবে। আর করব কাচাকুচি, যেহেতু মেয়ের জামাগুলো দুদিন কি অনেক দিনই কাচা হচ্ছিল না বৃষ্টির জন্য, মানে শোকানোর জন্যই আমি কাচতে পারছিলাম না। তো এবারে একটু দেখি এগুলো কেচে দিই, অন্তত এইগুলো তো কাছি, তারপরে বাদ বাকি যা কাচার পরে দেখা যাবে। আর বাসি কাজগুলো সেরে নিই ঝটপট করে। তো চলো পরে আসছি। চলো মেয়ের স্কুলের ড্রেসগুলো সব নিয়ে যাই। তো বেল্টটা রেখে দেব আর ড্রেসগুলো রেখে দিয়ে একটা সাইডে আগে ঘরটা ঝাড় দিয়ে নেব, তারপরে আমি সব কাচাকুচি যা থাকবে সেগুলো করব। তো দেখো মেয়ে ওদিকে রেস্ট নিচ্ছে বলতে ফোন দেখছে, আর আমার ঘরে না পাখা চলছে। ওপরে কোনো পাখা চলছে না, সিলিং কোনো পাখা চলছে না, হচ্ছে হাই স্পিডটা চলছে। কারণ হচ্ছে মেয়ে গরমে থাকতে পারে না, তো স্কুল থেকে এসেছিলো, ভীষণ গরম লাগছিল, তো তার জন্য পাখাটা চালিয়ে দিয়েছিলাম। আর এদিকে ঘরও ঝাড় দেওয়া হয়ে যাবে। আর আমি এখন ঘর পুছবো না, আগে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে রাখবো, তারপরে দেন ঘর পুছে তারপরে দেখো জামা কাপড়গুলো নিয়ে বসে পড়েছি। আর এদিকে সার্ফটা মানে যেটুকুনি সার্ফ ছিল আমার কাচাকুচি হয়ে যাবে। তো হাজব্যান্ড মানে মুদি দোকান থেকে নিয়ে এসছে, তো আমি ভাবলাম ওটাকে ধুয়ে নেব, কেন ধুয়ে ঢালবো তো আবার ভালোই হবে, ওটা পরিষ্কারও হয়ে যাবে। তাই জন্য ওর মধ্যে ভিজিয়ে রেখেছি, আর ওর মধ্যে অনেক সার্ফ লেগেছিলো, তো যার জন্য ওটাকে জল দিয়ে রেখে দিলাম। আর এদিকে মেয়ের জামাগুলো আর কি আগে ভেজাবো, মানে যেহেতু সাদা, তো কোনটার রং আবার সাদাটার মধ্যে যদি লেগে যায় তখন আবার জামাটাই মানে সাদা জামাটা দাগ হয়ে যাবে, কিন্তু মানে পরের দিন পরীক্ষা, তো তার জন্য আগে হচ্ছে মেয়ের জামাগুলো ভিজিয়ে নিয়ে সরিয়ে নিলাম। তো এবারে সব বাদবাকি দেখো এক বালতি জামা কাপড় আছে, সেটাকে ভিজিয়ে নেব। তো এই আর কি ভিজাতে যতটুকুনি সময় লাগবে, তো তারপরে তোমাদের সামনে আসছি। দেখো আমার সব জামা কাপড়গুলো ভেজানো হয়ে গেছে, আর বালতিটা ওদের সামনের বালতিটা আর কি খালি হয়ে গেছে। তো দেখো আমার এগুলো ধোয়া হয়ে গেছে, এগুলোকে মেলে দেবো, মানে উল্টে রেখে দেবো, জলটা ঝরে যাক, তো তারপরে এতে আবার সার্ফ ঢালবো। আর এদিকে ঘরে পুজো বলে দেখো ফিনাইলও দিয়ে নিলাম বালতিতে। তো চলো ঘরটাও সাথে পুছে নিই, কারণ যত লেট করব ততই আমার লেট হয়ে যাবে। তারপরে মেয়েকে টিফিন দিতে হবে, মেয়েও খাবে, খিদের জন্য বসে আছে। আর আমি আসার সময় দোকান করে নিয়েই ঢুকেছি, তো আগে ঘরটা পুছে নিই, তারপরে তো টিফিনের ব্যবস্থা করব। তো এদিকে মেয়েকে বলছি যে তুই কি খাবি, আগে ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম তুই কি আগে খাবি না কি আগে আমি কাজ করে নেবো। তো
বললো যে নামা আমি একটু শুয়ে নিই, একটু ফোন দেখে নিই, তারপরে আমি পরে খাবো। আর ওদিকে শুয়ে রয়েছে আর আমি এদিকে ঘরটা পুছে নিই। তো দেখো আমার ঘর পুছতে সময় লাগছে না, কারণ হচ্ছে ওই ব্যাগগুলো যেগুলো ঘরে থাকে সেগুলো বললাম সবই খালি হয়ে গেছে, তো যার জন্য জায়গাও পরিষ্কার আছে। আমি মোটামুটি তাড়াতাড়ি করে ঘরও পুছে নিয়েছি। তো আমার ঘর তো পোছা হয়ে গেছে, এবারে যাব স্নান করতে। আগে কাচাকুচিটা করে নিই, কারণ আমি আগে কাচতে পারি না। তো এদিকে দেখো কাচাকুচি করে স্নান করে একেবারে বেরিয়ে পড়েছি। আমার পুজো হয়ে গেছে, পুজো কমপ্লিট। এই হচ্ছে আমার হাজব্যান্ড গেছিল বাজারে, বাজার থেকে বাজারও চলে এসছে। আর আবার এই যে জামা কাপড় কাচাও হয়ে গেছে, এক বালতি জামা কাপড়। আর আমাদের বিস্কুট লাগে কত, এই দেখো এই হচ্ছে বিস্কুট। এত বিস্কুট আমরা খাই, আমাদের বিস্কুটটা খুব লাগে। মেরি বিস্কুট বলতে পারো, দোকান দেবো বিস্কুটে। আর টিফিনের জন্য ব্যবস্থা করব হচ্ছে এই যে কি করব, কাজগুলো রয়েছে তার জন্য পাউরুটি নিয়ে চলে আসলাম। এখন হাতে রুটি করার মতো এখন আমার সময় নেই, তাই জন্য মেয়েকে দিয়ে দেবো। এই যে বাটারও বার করে রেখেছি, বাটার দিয়ে দেবো মেয়েকে, আর আমরা চা দিয়ে খেয়ে নেবো। স্নান টান তো সবই হয়ে গেছে, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এগুলো গোছাবো, টেবিলের ওপরটা এটা গোছাবো, খেতে দেবো টিফিন। আর হচ্ছে জামা কাপড়গুলো মেলতে যাব। মেয়ের, বিশেষ করে মেয়ের জামাটা আছে বাইরে, তো একবার মেঘ করছে, একবার মানে রোদ্দুর উঠছে। তো দেখা যাক, আগে টিফিনটা তো সারি, টিফিনের কোটা কমপ্লিট করি, তারপরে দেন পরের কাজ পরে, বাজারে ঢালার আছে। তো দেখতে থাকো। তো এই যে হাজব্যান্ডের মধ্যে দিলাম একটু গোলমরিচ, বাটার চিনি আর গোলমরিচ দিয়ে, আর মেয়েকে দিলাম শুধু বাটার দিয়ে আর চিনি দিয়ে। এই দুটো মেয়েদেরকে দিয়ে দিই, হাজব্যান্ড আর মেয়েকে টিফিনটা দিয়ে আমি এই যে যখন চা করব তখন এই পাউরুটিটা দিয়ে খাবো। তো এই দেখো চা আমার হয়ে গেছে। তো চলো চাটা নিয়ে চলে যাই, খেয়ে নেব। সাথে এই যে আমার জন্য পাউরুটি আছে, চলো খেয়ে নিই, তারপরে আসছি। দেখো টেবিলটা পুরো অগোছলো আছে, চায়ের বাসনগুলো ধোবো আর সবজি কাটবো, আর সবজিগুলো সব ঢালবো ফ্রিজে, মানে সব গুছিয়ে রাখবো। এগুলো এখনো কিছু করিনি। আর এদিকে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি গরম, আর এখানে ডাল বসিয়ে দিলাম। হাজব্যান্ড ছাদে জামা কাপড়গুলো সব মেলে দিয়ে চলে এসেছে, আমাকে আর যেতে হয়নি। আমি একটু মেয়েকে নিয়ে পড়তে বসেছিলাম, আজকে আর শেয়ার করতে পারিনি তোমাদেরকে। চলো সবজিগুলো সব গুছিয়ে নিই, চলো চায়ের বাসনগুলো সব ধুয়ে নিই, তারপর চা খাবো। চা হবে। চাটা করে স্নান করলে খিদে পেয়ে যায়, তো একটা ফিলস ওকে দিয়ে দিই, ও খা। হ্যাঁ ঠিক আছে, আমি সবজিগুলো সব ঢেলে নিই। 6 কিলো আলু এসে গেছে। কত বড় কুমড়ো নিয়ে এসছে, দেখেছো? কুমড়ো এসছে, এর মধ্যে আছে টমেটো আর লঙ্কা, কাকরোল বলছি আমি, কাকরোল এনেছে 5 পিস মতো কাকরোল আছে। এতে অনেকগুলো সবজি আছে। আর এনেছে পেঁয়াজ, পেঁয়াজ ফেটে বেরিয়ে গেছে।
ওল এনেছে। এই দেখো সবজির মধ্যে আছে উচ্ছে, ঢেঁড়স, পটল, পেঁপে, ওল, কাঁকরোল, কুমড়ো, টমেটো, আর ভেতরে আছে এই যে লঙ্কা, আলু, হচ্ছে পেঁয়াজ। বাজার চলে এসে হচ্ছে, এটা হচ্ছে আমাদের দোকান খোলা হবে, মানে এই সোমবার থেকে সম্ভবত সকাল থেকে দোকান খোলা হবে। তখন আর বাজার দোকানটা একটু চাপ হয়ে যাবে, কেন মেয়ের যেহেতু পরীক্ষা চলবে, তো ওই জন্যই বাজারটা একেবারে করে বাজার করতেই হবে। কিন্তু আলুটা পেঁয়াজটা তুলে রাখলো যাতে কটা দিন আমাদের চলে যায়। বাজারগুলো গুছিয়ে নিই। আর ওদিকে চা মনে হয়ে গেছে। হ্যাঁ, এখানে যা বাজার আছে আছে, আর পাড়াতে তো দোকান আছে আমাদের, সেখান থেকে তো টুকটাক বাজার চলতেই থাকবে। কেন আমাদের এখানে না ভ্যানে করে যে সবজি নিয়ে বাড়ির সামনে আসে সেরকম কোনো ইয়ে নেই, সবজির দোকান আছে, তাদের কাছ থেকেই নিয়ে নেবো। কি করবো বলো, এইভাবেই চলতে হবে, এইভাবেই চালাতে হবে। তো সংসার করতে গেলে সব রকম চিন্তা ভাবনা নিয়ে তো সংসার না। তো চলো গুছিয়ে নিগুলো। পটল সেদ্ধ দেবো আর পেঁপে সেদ্ধ দেবো, কালকে আগের দিনের পেঁপে আছে, এই পেঁপেটা সেদ্ধ দিয়ে দেবো। সবজি গোছানো কমপ্লিট হয়ে গেছে, এগুলো তুলে দিই, দিয়ে তারপরে চা খাবো। পেঁয়াজগুলো পেঁয়াজের জায়গায় রেখে দিই। তো এই দেখো চলো চাটা খেয়ে নিই। কাজ ওদিকে সিটি পড়ে গেছে ডালের। তো আমার রান্না বান্না সব হয়ে গেছে, আর এদিকে আমার গ্যাস ট্যাস পোচা সব হয়ে গেছে। আর এই কড়াইতে তেল যেটা আছে এটা রান্না হবে রাত্রের জন্য, এটা ঢেকে রেখে দিই, রাত্রে রান্না হবে। আর এখানে এই যে বাসন মাজা হয়ে গেছে কিছুটা। আর কি কি রান্না করেছে আজকে দেখো, দেখো ভাত আছে, পেঁপে সেদ্ধ আছে, পটল সেদ্ধ আছে, এদিকে আলু সেদ্ধ আছে, সাথে এখানে পেঁয়াজ লঙ্কা ভাজা আছে, এটা মাখা হবে। আর এখানে আছে সেদ্ধ ডাল, শুধু সেদ্ধ ডাল, এই যে লেবু দিয়ে খাওয়া হবে। আর আছে মেয়ের জন্য আলু ভাজা, ধোয়া উঠছে দেখেছো। আর আছে মেয়ের জন্যই কটা পাঁপড় ভেজেছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, কারণ এখন বাড়িতে ঘড়িতে 1:30। যে কাপড়ও ধুয়ে মেলে দিয়েছি, আর ওটা ঢাকা রইলো থাক। এই যে হাজব্যান্ড মাখবে আলু ভাতেটা, এটা আমার খুব পছন্দের। ও মেখে নিলেই খেতে বসে যাব। তো খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট, গোছানো হয়ে গেছে টেবিল, আর এই যে বাসন মাজা হয়ে গেছে। আর এদিকে আম কেটে দিয়েছি, তবে শেষে একদম দেখালাম, ভুলেই গেছি দেখাতে। ছাদে আসলাম, আর এই দেখো ছাদ ভর্তি জামা কাপড়। আচ্ছা, আজ রোদ্দুর উঠেছে, সবার ছাদে জামা কাপড়, সবাই ভরে ভরে ছাদে জামা কাপড় মেলেছে। তুলে নি জামা কাপড়গুলো। তবে রোদ্দুরটা দিয়েছে, পা গরম হয়ে যাচ্ছে। আর আকাশটা দেখো, মেঘলা মেঘলা রয়েছে, জানি না আবার রাত্রে বৃষ্টি আসবে কিনা। জামা কাপড়গুলো তুলে নি। এরকম এত জামা কাপড়, সব এগুলো এবার গোছাতে হবে। চলো নিচে যাই। এই দুটো প্যানের কোমর ভেজা আছে বলে এখানেই মেলে দিলাম। ও বাবা, এই যে জামা কাপড়, এক টাল জামা কাপড়, এগুলো পরে গোছাবো সময় করে। তো এখন একটু রেস্ট নিয়ে নিই, পরে কাজ সারছি। হাঁপিয়ে গেছি ছাদ থেকে এত জামা কাপড় তুলে। দেখো পাহাড় একটা,
এই পাহাড়টাকে যে গোছাতে কতটা সময় লাগবে বুঝতেই পারছো। তো এগুলো গুছিয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে আসবো, একেবারে বিকেলে আসবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 6:30 আর মানে আমার ওদিকে চা হয়ে গেছে, এই যে চা হয়ে গেছে। এদিকে পড়ছে সিটিটা কেন যেন রাত্রের তরকারি। তো ওদিকে তরকার মানে রাজমা দেওয়া যে 5 মিশালি ডালটা আনা হয়েছিল, তো সেইটা আর কি রাত্রে করব। তো এখন বানালাম এই যে চাটা নিয়ে যাবার, বাইরে না খুব বৃষ্টি হচ্ছে, মেয়েকেও ডাকছে সাথে, আর মেয়েকে খেতে দিয়ে দিলাম। মেয়ে খাচ্ছে অরিও বিস্কুট, ও খেয়ে পড়তে যাবে, আর আমার কাজ এগুলো সেরে নিই। কি বলতো, বাইরে দিয়ে চা কিনে খাই, কিন্তু আমাদের ওই মানে সিটিসি চা যেটা দানা চা হয়, সেই চা আমরা খাই না। আমরা একটু পাতা চাটা খেতে ভালোবাসি, যার জন্য দোকানের চা কিনে খেতে পারে না। ওই হয়তো আমি তো যতক্ষণ না যাই ততক্ষণে একটা কাপ হয়তো খায়, কিন্তু আমি বাড়ি থেকে নিয়ে গেলেই ও শান্তি করে ঘরের চাটা খেতে পারে দোকানে বসে। তো ওই জন্য আমাকে ঘরের চা বানিয়ে নিতে হয়। তো এই যে আমার চা বানানো হয়ে গেছে, মানে আমার চা রেডি হয়ে গেছে। আর এই যে ফ্লাক্সের চা, এটা দোকানে নিয়ে চলে যাব, সাথে হচ্ছে গ্লাস আর বিস্কিট রয়েছে। তো চলো চাটা খেয়ে। আর এই দেখো সব জামা কাপড়, কত জামা কাপড় দেখেছো। এদিকে আছে মেয়ের জামা প্যান্ট, স্কুলের ড্রেসটা আছে, আমার নাইটি কতগুলো আছে, এদিকে হাজবেন্ডের গেঞ্জি আছে, রুমাল আছে, আমার জামা প্যান্ট আছে। দেখো জামা প্যান্টে ভর্তি, মানে জামা কাপড়ে সোফা পুরো ভর্তি। এগুলোকে গুছিয়ে রাখতে হবে, গোছানো হয়ে গেছে, জায়গায় তুলতে হবে। তো খেয়ে নিয়ে আগে একটু চা, তারপরে মেয়েকে পড়তে পাঠিয়ে দিই। একটু দেরি হয়ে গেছে আজকে জামা কাপড় গোছাতে গিয়ে। রেস্ট নিয়ে উঠে গুছাতে, মানে গোছাবো বলে বললাম না, রেস্ট নেব তারপর। তো ওইটাই আর কি, রেস্টটাই আমার দেরি হয়ে গেছে আজকে। তো যাই হোক, ওটা হয় মাঝে সাঝে একটু দেরি। তো মেয়ে খাচ্ছে এরকম অরিও বিস্কুট খাচ্ছে না, তো ও বিস্কুটটা খেয়ে আমি একটু চা বিস্কুটটা খেয়ে আগে ওকে পড়তে দিয়ে আসবো আজকে। তারপরে আমি মানে ওকে দিয়ে এসে যাই, তারপরে যাব, কেন দরজা ফরজা বন্ধ করতে হবে, তালা দিতে হবে, অনেকটা সময় লাগবে। ওকে আগে পড়তে ঢুকিয়ে দিই। তো হাফ টাইম ব্রেক নিতে চলে আসলাম বাড়িতে। এখন ঘড়িতে বাজে কটা দেখো, প্রায় 9টা বেজে গেছে, 9:05। মেয়ের ছুটি হয়ে গেছে, মেয়ে চলে এসছে, আমি যাব দোকানে। আর আমি আসলাম বাড়িতে, হচ্ছে সব এইখানে জামা কাপড়গুলো সব রেখে গেছিলাম, এগুলো সব গোছালাম। আর মা এসছে, এই যে মা রয়েছে এখানে, মা করবে তরকার জন্য মশলা ভাজাভাজি হচ্ছে। তো এটাই আর কি হবে। তো তরকা করবে, মাকে বলে মানে বলতে এসছিলাম যে মা তরকা করার আছে। তো মা বলেছে কি করবে না করবে, তাই বললাম তরকা আমি ভিজিয়ে রেখে গেছি, তো তুমি সেটা করলেই হয়ে যাবে। তো সেই জন্যই মাকে আর কি দেখিয়ে দিতে আমাকে বাড়িতে আসতে হয়েছে। যেহেতু বলছি সিজনের জন্য আমাদের এখন দোকানে থাকতেই হবে। ওই যে মেয়ে এখন পড়তে বসবে, দিদা থাকলো ঘরে, আমি আবার পরে আসব। তখন আমি না বেরাবার সময় খুব তাড়াহুড়ো করে চলে গেছিলাম, যেহেতু কাস্টমার এসেছিলো দোকানে। তো হঠাৎ করে আমাকে বললো যে তুমি তাড়াতাড়ি এসো। তো মেয়েকে কোনো রকমে পড়তে দিয়ে আমি আর কোনো ভিডিও অন করতে পারিনি। তাই জন্য ভাবলাম যে যখন ব্রেকে আসছি, যখন একবার তোমাদের সামনে আসি, তো ওই জন্যই আর কি আসলাম। তো চলো, আবার আমি যখন দোকান থেকে ফিরবো তখন তোমাদের ফাইনাল তরকা দেখাবো। তখন তো রুটি করবই, আর তখন তোমাদের সামনে আবার আসছি। তো বন্ধুরা অনেকক্ষণই চলে এসে করেছি রুটি, আর মা তরকা করে রেখেছিল, তো তোমাদের দেখাই। এই দেখো 5 মিশালি ডালের তরকা, আর এই দেখো করা হয়েছে রুটি। তো আজকে তো সবই হয়ে গেল। আর মেয়ের কালকে এক্সাম আছে, বাইরে বৃষ্টি পড়ছিল, তো রাত্রে তো বৃষ্টি কমে গেছে, রাত্রে না মানে কিছুক্ষণ 7টার পর বৃষ্টি কমে গেছে। তো এবারে খেতে দেব, আমিও খাবো, ওদেরকে খেতে দিই, মা তো আছেই। আর মাকে রাখলাম, যেহেতু বলেছি সিজনের সময় মেয়ে থাকবে, ওর যেহেতু এক্সামও চলবে, তো মা থাকবে, এই কারণে মেয়ে পড়ে এসে ওকে খেতে দিয়ে দিলে ও শুয়ে পড়তে পারবে। অন্তত 5 তারিখ তো অবধি মা হেল্প করে দিতে পারবে আমাকে। তো মাকে বলেছিলাম রুটি করতে, না রুটিটা আমি গরম করবো আর খেতে দেবো, আসি আগে আমি। তো মা তরকা করে রেখেছিল, মেয়েকেও খেতে দিয়ে দিয়েছে।
তাহলে ভিডিওটা এখানেই রাখছি। যদি আবার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সবাইকে তাহলে এখানেই বলছি গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসছি একটা নতুন ভিডিওর সাথে। টাটা।